নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে তোমার সোমবার, আর সকাল সকাল আমাদের একটু রান্না কাজ হয়ে গেছে। বিশেষ রান্না ছিল না, আগের দিনের কিছু রান্না ছিল, সেগুলোই আর কি গরম করে নিয়েছি। তো কাজ ওই জন্যই কিছু নেই। তো শাশুড়ি বৌমা মিলে বেরিয়ে পড়েছি একটু সামান্য কাছে পিঠে ঘুরু ঘুরু করতে। তো শাশুড়িমা বলল যে তোর মামার বাড়ি আমায় নিয়ে যাবি, শাশুড়ি মার বাবার বাড়ি। তো সেই জন্যই বেরিয়েছিলাম, বাট পথে যেতে যেতে মুড আমাদের চেঞ্জ হয়ে গেল, আমরা আবার অন্য পথে চললাম। তো পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কোথায় গেলাম। আর বেশ ভালোই মজা করলাম কিছুক্ষণের জন্য হলেও। তো ব্লগটার সাথে জুড়ে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখতে থাকো। এগুলো কত চাষ করেছো তোমরা? কাকিমাদা সব চাষ করেছে। পুঁই শাক চাষ করেছে, পুঁই গাছ আছে, ঢেঁড়স গাছ আছে, ঢেঁড়স ফুল ধরেছে। এই যে, ও বাবা, কত বড় ঢেঁড়সটা হয়েছে, তোলেনি, একদম সোজা। হাইব্রিডের ঢেঁড়স নাকি? হ্যাঁ, ও, আর বাবু কত খেলনা বার করে খেলছে। এই আমার সাথে খেলবি একটু? আমি তোমার সাথে খেলতে এলাম। এই তাহলে একটা গান শুনবো। কিরে, গান শোনাবি? কিরে রে রে কিরে, তোমাদের বাড়ি যাবো? ভাত দেবে? ভাত দেবে? ওই দেবে বলছে রে, কি ভালো ছেলে, আমাকে ভাত দেবে বলেছে। আসছি ঘুরে, রান্না করো। হ্যাঁ, তোমার মাকে বলো ভালো ভালো রান্না করতে আসছি। হ্যাঁ, তুমি ভালো আছো? বেরু বেরু করতে তোমাদের রান্না করাগুলো খাবো কেন? আমাদের ভালো ভালো কিছু চাই। তা ঠিক। করলা আলু বড়ি দিয়ে চচ্চড়ি, তারপরে ডাল, তারপরে ডিমের ঝাল। আরে বাবা, তা তো ভালোই হয়েছে, ভালোই হয়েছে, ভালো হয়েছে। ডিম হলে আবার কি লাগে? হ্যাঁ, সবই হয়েছে গো। কি না হয়েছে? ধরে ধরে যান, হ্যাঁ, উঁচু নিচু। হ্যাঁ, মায়ের বাপের বাড়ি বলে একবার খানি চ না। আমরা এখন অলিগলি দিয়ে পথে চলেছি বাবার বাড়ি, শাশুড়ি মার বাবার বাড়ি। মামার বাড়ি কি করতে যাওয়া? চল। আচ্ছা, তোমাদের সুলেখাদা বাড়ি যাই, অবাক হয়ে যাবে, সবাই ঘাবড়ে যাবে। হ্যাঁ, কি আছে? তো বন্ধুরা, যেটা প্রথমেই তোমাদেরকে বলছিলাম, কোথায় যাব বলে বেরোলাম আর কোথায় যাচ্ছি। আসলে মা যেতে চেয়েছিল মায়ের বাবার বাড়ি সামনেই, তো ইচ্ছা করলো না আমার যেতে। আর আমি বললাম যে আমার ছোটো ননদের বাড়ি, ওরও বাড়ি কাছে, তবে মায়ের পক্ষে হাঁটাটা একটুখানি কঠিন, টুকুস টুকুস করে মাকে হেঁটে হেঁটে যেতে হবে। আর কিছুতেই টোটো পাওয়া যাচ্ছিলো যদি বা ভাড়াটা একটু বেশি বললো বলে মা ওঠেনি। তো যাই হোক, টুকটুক করে হেঁটে হেঁটেই চলে যাব শাশুড়ি বৌমাতে। আসলে আমাদের সাথে এরকমই হয়, ভাবি এক আর হয়ে যায় এক, আমরা নিজেরাই জানি না আসলে
কোথায় কিভাবে আমাদের দিন ঠিক করা, মানে দিনটা ঠিক করা থাকে, অন্ন মাপানো থাকে। তো যাই হোক, চলে এসেছি এখানে, দেখো ননদের বাড়ি। আর এসেই মাকে এখানে কাঁঠাল ধরিয়ে দিয়েছে। মা কাঁঠাল যেহেতু খেতে ভালোবাসে, তো মাকে কাঁঠাল ধরিয়ে দিয়েছে। আমি তো কিছু খাবো না। আর অ্যাকচুয়ালি আজকে আমার ননদের পাশের বাড়ির একজন শ্বশুর মারা গেছেন। তো আজকে না, মানে মারা গেছেন তার আজকে ঘাট কাজ। তো সেই জন্য ওদের সকাল সকাল রান্না করে, মানে সঙ্গী খাবার খেয়ে মিটিয়ে নিয়েছে, রান্নাবান্না আর কিছু নেই, মানে ভাতের পর্ব মিটে গেছে। তো যাই হোক, তো আমাকে কী খাবি কী খাবি করছিল, আর কি আর খাবো, খাবার তেমন ইচ্ছা ছিল না, তবে চাটাও আমি এখনও খাই না। তো বলল নন্দাই যে চা বানাচ্ছি, তো বললাম ঠিক আছে তাহলে এক কাপ চাই খাবো। আসলে আগে আগে কী হতো বলো তো, কাজ রান্না করে একটু বেরিয়ে পড়তাম, ইচ্ছা করতো। আর এখন এই গরমের জন্য বেরোতেও ইচ্ছা করে না, শাশুড়ি তো পারেই না। তবু কি হয়, আজকের মনটা হচ্ছিল একটু বেরোবো, একটু ওরই মধ্যে ভালো আছে একেবারেই, নাহলে হাঁটতে পারছিল না। আর কেউ সাপোর্ট নিয়ে না গেলে কোথাও মা যেতেও পারে না, সেই জন্য অগত্যা আমাকে রাজি হতে হলো আর বেরোতে হলো। আর মায়ের বিরুদ্ধে গিয়ে আর কি আমি এখানে চলে এলাম। ঠিক ভালো লাগলো না কেন জানি ওই দিকটায় যেতে। তো দেখো এখানে আমাদের চা একদম রেডি, দারুণ করেছিল নন্দাই চাটা। তো চা খেলাম, আর পাশের বাড়ি এই পুচকুটাকে আমার খুব ভালো লাগে। তো কি করে সময়টা কাটাবো, তো ডাকলাম। যদি আমরা কিছুক্ষণ পরই বেরিয়ে পড়বো বাড়ির জন্য, তো কিছুক্ষণ কয়েক ঘন্টার মতো থাকবো, আর এই পুচকুর সাথে একটু সময় কাটাবো। আচ্ছা, তোমাকে দেবো, তো তুমি একটু নাচো, তুমি একটু নাচো, তবে দেবে। বলো হাট্টিমা টিম টিমটা বলো। হাট্টিমা টিম টিম। এইভাবে ধরো ফোনটা, এবার বলো। আমি ধরে আছি, বলো। এখানে রেকর্ডিং উঠবে, বলো হাট্টিমা টিম টিম। তো পুচকিকে নিয়ে চলে গেছে ওর মা এসে। তো তারপরে আমি একটু ছাদে এলাম, মানে ননদের ছাদে ঘর হচ্ছে, সেটা দেখার জন্য একটু উপর ছাদটায় উঠলাম। আর এরই মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, চিন্তায় পড়ে গেলাম যে কি করে বাড়ি যাব, কারণ আমি তো হেঁটে হেঁটে ছাতা নিয়ে চলে যেতে পারবো, সমস্যা হচ্ছে মাকে নিয়ে। আর এই মানে একটার উপর বেজে গেছে, আর তোমার টোটো অটো ওই দিকটা অতটা পাওয়া যাবে না, সেটাই টেনশান করছিলাম যে কি করে কি করব। আর বাড়িতে বড় ছেলেও আছে, ওকে গিয়ে ভাত দেবো, তারপর ঠাকুরের সেবাটাও আমরা দিয়ে আসিনি, মানে কয়েক ঘন্টার মধ্যে বাড়ি চলে যাব বলে আর কি ঠিক ছিল। ওই যে বললাম না, উপরওয়ালার হাতে সব কিছুই থাকে। আর আমরা যতই চিন্তা করি আর ভাবনা করি না কেন, আবার কি ঘটনা ঘটলো, মানে এত বৃষ্টি হচ্ছিল, আমি যাও করে তো বাড়ি চলে এসেছিলাম, আমার নন্দাই বাড়ি দিয়ে গেল, বাট আমার শাশুড়ি মা আসতে পারেনি, প্রচুর বৃষ্টি হচ্ছিল। একেই ওনার পায়ের কন্ডিশন এরকম একটা সমস্যা হয়ে যেতে পারে। তো সেই জন্য বললাম ওনাকে আর আনতে হবে না, বিকালবেলা নন্দা যখন দোকানে আসবে তখন বললাম শাশুড়িমাকে দিয়ে যাবে। তো এই হচ্ছে কাহিনী পুরো দিনের। তারপরে তো বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে তো আমার ভালোই লাগে একটু। আর ওদের বাড়ির সাইডে সাইডে এত এত বাড়ি যে মানে নিচের ঘর থেকে কিছুই দেখা যায় না। তো ছাদটাও নতুন, যেহেতু একেবারে তিনতলার মাথায় উঠে ছাদটাও একটু দেখছিলাম আর একটু ভিজেও নিচ্ছিলাম। তো এইভাবে সুন্দর করে বেশ দিনটা কাটলো, ভালোই লাগলো। আসলে বেরোবার আগে মনে হয় না বেরোলেই হতো, আবার বেরোবার পর মনে হয় না ঠিক আছে চলো একটুখানি তো ভালো লাগা হলো আর কি, যা আসে ছেঁড়া জালে আর কি। আমাদের মতো গৃহবধূদের হুটহাট করে তো আর বেরোনো হয় না কোনো জায়গাতেই, বলো বেড়াতে যাওয়ার ব্যাপারটা আলাদা, সেটা প্ল্যানিং থাকে, বাট এইরকম টুকটাক করে বেরোনোটা খুবই কম হয়। যারা বেরোয়, আমি অতটা বেরোই না। বাড়ি থেকে চলে এসেছি, আর বৃষ্টি জোরে এসে গেছে। মা ওখানে রয়ে গেছে, আমি চলে এসেছি। এসে ঠাকুরকে সেবা দিলাম, ছেলেকে খেতে দিলাম। আর ওয়েদারটা দেখো জাস্ট ওয়াও। বৃষ্টির জন্য মা আটকে গেল, যাক থাকুক একবেলা মেয়ের বাড়ি। আমার বর মশাই এলো ভিজে ভিজে।
তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আবারও বলছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবারও নতুন আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।